হ্যালো এভরিওয়ান, তো তোমাদের কাছে আজকে একটা সুন্দর জিনিস নিয়ে চলে এসেছি, হচ্ছে আম তেল রেসিপি। তো শাশুড়ি মায়ের হাতের বানানো সুন্দর আম তেল রেসিপি তোমাদের আজকে দেখাবো। তো দেখো, ফার্স্টেই হচ্ছে মা এখানে কাঁচা আম দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রোদে একটু রেখে দিয়েছে। কাপড়টা দিয়েছে কারণ যতটা পরিমাণ জল ওতে আছে যেন ভালো করে টেনে নেয় কাপড়টা, সেই জন্য কাপড়ে করে শুকাতে দিয়েছে। তারপর দেখো, এখানে একটা মশলা দেখাচ্ছি। মশলাটা যখন করেছিল আমি তখন ছিলাম না, দেখানো ওই জন্য কীভাবে করেছে সেটা দেখানো হয়নি। তো এটা বিভিন্ন রকমের সর্ষে, পাঁচফোড়ন, বিভিন্ন রকম মশলা নিয়ে, তেজপাতা, এলাচ এগুলো নিয়ে একসঙ্গে গুঁড়ো করা হয়েছে গরম করে। তারপর দেখো, গরম করা তেলও আছে, এখানে দুটো তেজপাতা আর এখানে হচ্ছে বিট নুন নিয়ে নেওয়া হয়েছে। এগুলো দিয়েই আজকে তোমাদেরকে দেখানো হবে। তো দেখো, এখানে গরম তেলটা একটা বাটিতে করে ঢেলে রাখা হয়েছে। তো আর মশলাটাও নেওয়া হয়েছে। এবার হচ্ছে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হবে আর কি। তো দেখতেই পাচ্ছ, মা এখানে সুন্দর করে আরও সুন্দর করে হচ্ছে খেলিয়ে নিচ্ছে জিনিসটাকে। অনেকটাই জল হচ্ছে কাপড়টাতে টেনে নিয়েছি, এতে আর একটুও জল নেই। তো এবার হচ্ছে দিয়ে মানে এবার ভরে দেবে, কারণ এখন বৃষ্টি প্রায় সময় হচ্ছে, সব সময় রোদে 2-3 দিন দেওয়া সম্ভব হচ্ছে না। তো সেই জন্য মা আজকে একদিনেই আর কি আচারটাকে রেডি করে দেবে। তো সেই জন্যই করছে। তো এক এক করে দেখো কড়াইতে কাঁচা আম নিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে গুঁড়ো মশলা যেটা আছে সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে এক এক করে তেল দেবে। দেখো, বিট নুন দিচ্ছে, আচ্ছা বিট নুন দিচ্ছে। আর সুন্দর করে এক এক করে জিনিসগুলো এই কড়াইতে, দেখো গরম তেল ছিল যেটা সরষার তেল, সেটাও একটু দিয়ে দিল। দিয়ে হচ্ছে ভালো করে এটাকে মিক্সড করবে। মিক্সড যা আরও যেগুলো আছে কাঁচা আমগুলো সেগুলোকে দিয়ে এইভাবেই মিক্সড হবে। গুঁড়ো মানে যা যা দেখলে তোমরা মশলা টশলা দিয়ে সব এইভাবেই পুরো আমটাকে আর কি মিক্সড করবে। তো দেখতে থাকো। তারপর দেখো, এখানে সুন্দর করে কিন্তু মিক্সড হয়ে গেছে। এখনই দেখো গাইস, দেখে মনে হচ্ছে যে একদম রেডি হয়ে গেছে, এবার খাওয়া যাবে। কিন্তু একদমই না, একে একটু রোদে দিতে হবে। রোদে দিয়ে দিয়ে মানে একদম গলে গলে গেলে তারপর খেতে হবে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমার তো ভীষণই টেস্টি লেগেছে। জানি না খেতে কতটা টেস্টি হয়েছে, এখনও খাওয়া হয়নি। তো দেখো, মা এক এক করে হচ্ছে ওই যে কাচের বয়ামটা ছিল ওই বয়ামে করে ভরে দিচ্ছে। তো সুন্দর করে ওতে করে রেখে মানে রোদে দেবে আর কি। দেখো, কাচের বয়ামে সুন্দর করে ভরে দিয়ে দেখো বিট নুন দিয়ে আবার ওপর থেকে কিন্তু কাঁচা সরষার তেল দিচ্ছে। তো এটাই হচ্ছে একদম আচারের মেন জিনিস। সুন্দরভাবে গন্ধ ছড়িয়েছে কিন্তু খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখে মনেই হচ্ছে না যে আজকেই একদম আম কেটে আজকেই বানানো। তো দেখতে পাচ্ছ সুন্দর করে মা ঢাকনাটা দিয়ে নাড়িয়ে নিয়েছে। তো নাড়ানোর পর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু ঢাকনা খুলে এখন বেশ কিছুদিন রোদে দিতে হবে। তো বেশ সুন্দরও লাগছে, কালারটাও সুন্দর এসছে। একদিনেই কিন্তু কাঁচা আম কেটে একদিনেই আচার তৈরি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন মতো টাটা।